আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। তুমি এখানে কি করতেছো? এই যে ভেড়া চড়াচ্ছি। ভেড়া চড়াচ্ছ? কতগুলো ভেড়া? ভেড়া আছে তো 50টো। 50টো? বাহ, তুমি এই অল্প বয়সে এগুলা কাজ করতেছো। যাক, তোমার বাবা কি করে? আর বাবা গাড়ি চালায়। গাড়ি চালায়? হ্যাঁ। তোমরা কি কৃষি আবাদ করো? না, এই ভেড়াই। এই ভেড়ায় লালন পালন করো না? হ্যাঁ। কত সুন্দর, আপনারা দেখেন যে ভেড়াগুলা খাচ্ছে চড়ার ভিতরে। এখন তো জমিতে পানি দিবে, পানি দেওয়ার পরে তোমরা কোথায় এগুলা রাখবা? ওটাই তো সমস্যা। ওটাই সমস্যা না? তোমার যে ভেড়াগুলা রয়েছে, বছরে কি রকম ইনকাম আসে তোমার এগুলা থেকে? মোটামুটি ভালোই আছে। তাই? একটা ভেড়া কতগুলা বাচ্চা দেয়? এই 2টা 3টা। 2টা 3টা। এগুলা বাচ্চা তোমরা যে পালন করো, এগুলা তো প্রফিট, ভালো প্রফিট, দাম অনেক। একটা ভেড়ার দাম কি রকম হতে পারে? 4, 5,000, 6,000। 4-5 হাজার না? বসো, একটু গল্প করি, ভালো লাগলো। তাহলে তোমার নামটা কি? শিহাব। শিহাব ভাইয়ের সঙ্গে দেখা, ছোট ভাই খুবই পরিশ্রম করতেছে। সকালে এই ঠান্ডা, কনকনে ঠান্ডার মধ্যে আপনারা দেখতেছেন যে কুয়াশায় কিন্তু সারে নাই। এই কুয়াশার ভিতরে তুমি সকাল থেকেই এখানে ভেড়া নিয়ে ঘুরতেছো, তাই না? তোমার কয়টা ভেড়ার বাচ্চা দিছে এখন বর্তমানে? এখন দিছে 8-9টা দিছে। 8-9টা বাচ্চা। কি তোমরা কি সেল করো শুধু কুরবানির ভিতরে, নাকি সব সময় সেল করো? সব সময় করি কুরবানির ভিতরে। কুরবানি বিষয় দাম বেশি পাও না? হ্যাঁ। তাই? কয়টা ভেড়ার থেকে তুমি এই শুরু করছিলা? শুরু করছিলাম 5টার থেকে। 5টা? সবগুলাই কি পুরুষ না মহিলা ছিল? মহিলা ছিল 4টা। 4টা মহিলা, একটা পুরুষ ছিল। পুরুষ থাকতে হয়, তাই না? তাহলে এই 5টার থেকে তোমার এখন বর্তমানে 50টা ভেড়া হয়েছে। বাহ বাহ। এর ভিতরে কি তুমি বিক্রি করছো? কত বছর হলে তুমি এই ভেড়াগুলা লালন পালন করতেছো? ভালোই বছর হবে। তুমি পড়াশোনা করো? না। তুমি পড়াশোনা করো না? না, ছোট থেকে স্কুলে যাও নাই? যা গেছি, এখন বর্তমান যাই না। এখন আর যাও না? না, পড়াশোনা আর করো না, এই ভেড়াই লালন পালন করতেছো। আমি তোমার জন্য দোয়া করি ছোট ভাই, তুমি ভেড়া লালন পালন করে অনেক বড় হও। এরকম উদ্যোক্তা আপনারা হবেন। দেখেন, আপনারা 5টা ভেড়া থেকে এখন বর্তমানে 50টা ভেড়া, তাহলে কত বছর হলে তুমি এগুলা লালন পালন করতেছো? 5-6 বছর পার হয়ে। 5-6 বছর হলে মাত্র 4টা মহিলা ভেড়া থেকে 50টা ভেড়া হয়েছে। এর ভিতরে তো আরো বিক্রি করছো, তাই না? কিরকম বিক্রি করছো? 10-15টা তো হবেই। 10-15টা এর ভিতরে বিক্রি করে দিছে। আপনারা দেখেন যে এই ভেড়া পালনে কিন্তু কোনো প্রকার খরচ নাই। এই ভেড়াগুলা শুধু রাখা লাগে। কিন্তু এখন আমার ছোট ভাইয়ের সমস্যা হবে, এই জমিতে যে সময় আপনার বড় ধান চাষ করবে, সেই সময় এই ভেড়াগুলা কিন্তু এই জমিতে কিন্তু রাখতে পারবে না। ফলে কিন্তু তার অনেক সমস্যা হয়ে যাবে। বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে, যেগুলো ফাঁকা জায়গায় আছে, ঘাস রয়েছে, সেগুলো জায়গায় নিয়ে যেতে হবে, তাই না? আর যদি না যাওয়ার জায়গা থাকে, এগুলো কিন্তু ঘরের ভিতরে বদ্ধ করে রাখতে হবে। সেই সময় কিন্তু আমাদের খরচটা বেড়ে যায়। দেখা যাচ্ছে যে গুঁড়া কেনা লাগতেছে, ভুসি কেনা লাগতেছে, খুদ কেনা লাগতেছে, তাই না? 4টা ভেড়া থেকে 5 বছরে তুমি 50টা ভেড়া প্রফিট করছো এবং 10-15টা তুমি বিক্রি করে দিছো। তোমার এই দিয়ে সংসার ভালোভাবে চলতেছে। তো বিয়ে শাদী তো দেরি আছে, মানে এখন ছোট মানুষ, বিয়ে শাদী দেরি আছে। আমার এই ছোট ভাইয়ের জন্য সবাই আপনারা সাপোর্ট করবেন, এরকম আপনারা উদ্যোক্তা হবেন। অনেক ভেড়া কিন্তু এখানে, 50টা ভেড়া। আমার এই ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।